মেলায় যে লোকগুলো আসে তারা এই কাঁচামালই নিবার চায়, এত তাদের চাহিদা এবং এত তাদের পছন্দ। হ্যাঁ, তবে এটা তো এখানে আমাদের পুরোনো ব্যবস্থা নাই, রঙের ব্যবস্থা নাই, ফিনিশিংয়ের ব্যবস্থা নাই, কিন্তু যতটুকু সম্ভব এখানে আমি টুলস নিয়ে আসছি, ওগুলো দিয়েই করে দেখাচ্ছি আর কি। কিন্তু প্রচুর আগ্রহ এদের এটা কাজ দেখানোর জন্য, এখানে খুবই ভিড় জমা যায় কাজ দেখার জন্য। সিনেমাটির ফাংশনটা আলাদা। সিনেমাটির কাজটা হয় হলো, এইটা হলো 900 তাপমাত্রা পুরানো, সিনেমাটির জিনিস পুরানো হয় হলো 1400 তাপমাত্রায়। এটার ডিফারেন্সটা হলো সিনেমাটির গেলে এটাও গ্লেজ করা হয়, কিন্তু সব গ্লেজ 900-এর উপরে যায় না। হ্যাঁ, সেখানে পয়জন থাকে, লিড থাকে। আর সিনেমাটির যেটা আছে ওটা 1400 সেন্টিগ্রেডে পুরানো হয়, ওটা লিড ফ্রি হয়ে যায়, এ পয়জন থাকে না। চুলায় মিটার লাগানো আছে, আবার নর্মালি যেটা কুমারেরা লাকড়ি চুলা আছে ওটায় কোনো ইয়ে নাই, মিটার নাই, আন্দাজের উপর ফায়ারিং দেয়। সিনেমাটি আমাদের এখানে না, কিন্তু ইন্ডাস্ট্রিজ লেভেলে যারা মুন্ন সিরামিক্স আছে, তারপরে পিপল সিরামিক্স আছে, শাইনবুকুল সিরামিক্স আছে, এদের এখানে ইন্ডাস্ট্রিয়ালরা তো ওরা অনেক সময় কেমিক্যালস রপ্তানি করে বাইরের থেকে, রপ্তানি করে ওটা মানুষ মিক্স করতে হয়, কিছু ফেলেসপার পাথরের গুঁড়া মিক্স করে ওইটা হার্ড হয়, দাম ভেরি করে কাজের পুরে। আমার এটা এই ফুলদানি মনে করেন যে 60 টাকা বিক্রি হবে। আমাদের দেশে পটুয়াখালীতে যে পাল সম্প্রদায় আছে সেখানে মোটামুটি পুরোপুরি আছে, হয়তো তেমন একটা কেউ যায় নাই, হয়তো 2-1 ঘর চলে গেছে, এছাড়া সবাই আছে। আর্থিক কাজে ভালো আছে তারা, হ্যাঁ ভালো আছে, আগের তুলনায় অনেক ভালো। আধুনিক হয়ে ফিরে আসছে যেহেতু মানসম্পন্ন, এবং এখন মানুষের চাহিদা বাড়ছে, সৌন্দর্যের চাহিদাটা বাড়ছে, যার জন্য সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, এটা তারা পারে, তাদের হাতেই তৈরি হচ্ছে জিনিসগুলো। আমার পরবর্তী প্রজন্ম যেমন এটা তো আমার আছে, ভাতি যারা করে, ভাতে বউরা করে, তারপর আমার ফ্যামিলির লোক কিছু কিছু আছে যারা দেশে আছে ওরা করে, পড়ালেখার পাশাপাশি কেউ করে। আর সবাই যে করবে চাকরি হয়ে গেলে তার সম্ভব হয় না করাটা। একবার এটা বিলুপ্ত হবে না আর, তার কারণ হলো এইটা যে মানুষের উন্নতি হয়েছে, এই কাজ করে যেটা উন্নতি হয়েছে সেই উন্নতি তো কেউ হাতছাড়া করবে না, ইনকাম সোর্স তো কেউ হাতছাড়া করবে না। আমার কথা হলো যে আমি চাকরি করে যদি আমি এই কাজ করে, চাকরি থেকে এই কাজ করে যদি বেনিফিট হই, তাহলে আমি চাকরি করবো কেন? আগে এই কাজের সংখ্যা ছিল কম, এখন প্রায় ঘরে ঘরে শুরু হয়ে গেছে এই কাজ, এই নতুন নতুন কাজগুলো।